নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা চাটনি। সেটা হচ্ছে তেঁতুল আর গুড়ের চাটনি। চটপটা টক ঝাল মিষ্টি এই চাটনি একবার যদি বাড়িতে বানিয়ে রাখেন 1 থেকে 2 মাস ইজিলি স্টোর করা যায়। প্লাস যে কোনো চাটে এই তেঁতুল গুড়ের চাটনি বা ইমলি গুড় কি চাটনি যে কোনো চাটের মধ্যেই ইজিলি আপনি ব্যবহার করতে পারবেন। আর এতটাই খেতে ভালো হয় আপনার বাচ্চারা চেটে চেটে এমনি এমনি খেয়ে নেবে। যে কোনো চাট ছাড়া এমনিও আপনারা সাইড ডিশ হিসাবে ওটাকে রাখতে পারেন রুটি পরোটার সাথে, এবং কোথাও ঘুরতে গেলে সঙ্গে ক্যারিও করতে পারবেন। যেভাবে বানিয়ে দেখাবো ইজিলি 1 থেকে 2 মাস ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। চলুন কিভাবে এই রেসিপিটা বানাই এবং পারফেক্ট মেজারমেন্ট সহ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা। প্রথমেই যেটা করতে হবে সেটা হলো একটা বাটি নেব, তারপরে নিয়ে নেব এখানে 150 গ্রাম তেঁতুল। লোকাল মুদি দোকানেও পাওয়া যায় বা বড় বড় শপেও পাওয়া যায়। এই তেঁতুলের মধ্যে আমি 2 থেকে 3 কাপ জল দিয়ে দেবো। আপনারা গরম জলও ব্যবহার করতে পারেন ইনস্ট্যান্ট কাজ করার জন্য। আমি এখানে নর্মাল জল ব্যবহার করলাম। এটাকে আমি 2 থেকে 3 ঘন্টা এইভাবেই জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আর তেঁতুলটাকে হাত দিয়ে একটু চটকে নেবেন যাতে জলের মধ্যে ভালোভাবে মিশে যায়। এইভাবে আমি রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা, যাতে সুন্দরভাবে জলের মধ্যে তেঁতুলটা নরম হয়ে যায়। 2 থেকে 3 ঘন্টা বাদে ফিরে আসছি। ততক্ষণ অন্য কাজকর্ম আপনারা সেরে নিতে পারবেন। ঠিক 2 ঘন্টা বাদে ফিরে এসেছি। এইবার তেঁতুলটা জলের মধ্যে হাত দিয়ে ভালো করে রগড়ে নিতে হবে। ভালো করে রগড়ে নিলে জলের মধ্যে কাঠটা ভালো করে ছেড়ে যাবে, এর জন্যই জলে ভিজিয়ে রাখতে বলেছিলাম। এইভাবে ভিজিয়ে রাখার পর এবার চটকে নিলে দেখবেন সুন্দরভাবে তেঁতুলের পাল্পটা বা কাঠটা বেরিয়ে আসবে। এইবার আরেকটা বাটি নিয়ে নেব, আর নিয়ে নেব একটা ছাঁকনি। তার মধ্যে এই যে তেঁতুলের পাল্পটা দিয়ে দেবো, দিয়ে একটা হাতার সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে চেপে চেপে। হাতা দিয়ে পিছনটা চিপে চিপে দেখুন কাঠটা বের করে নিয়েছি। তার মানে এই নয় এটাকে ফেলে দেবো, আবারও কিন্তু 1 থেকে 2 কাপ জল দিয়ে এটাকে আবার নিংড়োতে হবে। আবার নিংড়ে নিয়ে আমি ফাইনাল দেখুন চেপে চেপে নিয়ে নিয়েছি এবং পুরো কাজ বেরিয়ে গেছে। এরপরও যদি আপনি বের করতে চান, অন্যান্য রান্না ইউজ করতে চান, তাহলে এই তেঁতুলের যে অংশটা মণ্ডটা এটা রেখে দেবেন। সহজে কিন্তু এর থেকে কাজ বেরোতে চায় না, অনেক সময় লাগে, তাই রেখে রেখে ব্যবহার করবেন। আমাদের যতটুকু তেঁতুলের পাল্প নেওয়া হয়ে গেছে। এবার চলুন দেখিয়ে দিই কীভাবে এই টক ঝাল মিষ্টি তেঁতুল আর গুড়ের চাটনিটা বানাতে হয়। তার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটাকে হাই ফ্লেমে গরম করে লো ফ্লেমে করে দিয়েছি। দিয়ে দেবো 1 চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এবার দিয়ে দেবো 1/2 চা চামচ সাদা জিরে, আর দিয়ে দেবো 1/4 চা চামচ হিং। দিয়ে দুটোকে ভালো করে লো ফ্লেমে একটু ভেজে নিতে হবে। ফ্লেভারটা যখন বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো তেঁতুল গোলা জলটা। এইবার হাই ফ্লেমে ফুটতে দিতে হবে তেঁতুল গোলা জলটাকে। এইবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে, মানে 125 গ্রাম থেকে 30 গ্রাম চিনি। এরপর দিয়ে দেবো 200 গ্রাম খেজুর নয় আখের গুড়। আমি এখানে আখের গুড় ব্যবহার করছি। এবার গুড়টা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, তাই সময় নিয়ে এটাকে জাল দিতে হবে। আর ওপর থেকে দেখবেন অনেক ফেনা গজাচ্ছে, সেই ফেনাটাকে হাতা দিয়ে কিন্তু তুলে ফেলে দিতে হবে। তারপরে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে ফেনাল পাউডার, মানে মৌরি গুঁড়ো, দুর্দান্ত ফ্লেভার আসে। দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে বিট লবণ, মানে ব্ল্যাক সল্ট। 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর ভালো করে এটাকে মিক্স করে দিতে হবে। এরপর দিয়ে দিতে হবে 1/4 টিস্পুন পরিমাণে ব্ল্যাক পেপার পাউডার। তারপরে দিতে হবে 1 টিস্পুন পরিমাণে জিঞ্জার পাউডার বা সল্ট পাউডার বা আদার পাউডার। অবশ্যই আদার পাউডারটা ইউজ করতে হবে।
তারপরে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর এখানে দিয়ে দেবো 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। দুর্দান্ত ফ্লেভার আসে। একটুখানি কড়াইয়ে টেলে নিয়ে ভেজে নিয়ে গুঁড়ো করে নেবেন। আমাদের বাড়িতে এই ভাজা জিরের গুঁড়ো কড়াই থাকে, তাই অসুবিধা হয় না দিতে। সব কিছুকে মিক্স করে দেওয়ার পর এইবার ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ননস্টপ ফোটাতে হবে যতক্ষণ না পর্যন্ত ঠিক টেক্সচার চলে আসছে, মানে একদম ঘন চাটনির মতো হয়ে যাচ্ছে। তাই কন্টিনিউ এটাকে ফুটাতে হবে। কতক্ষণ ফুটিয়ে পারফেক্ট টেক্সচার আসছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি একটু বাদেই। ঠিক 20 মিনিট মিডিয়াম ফ্লেমে ফোটানোর পর দেখুন এই টেক্সচারটা এসছে, কমে গিয়ে পুরো হাফে চলে এসছে। বুঝতেই পারছেন কড়াইয়ের চারিদিকটা দেখার পর কতটা কোয়ান্টিটি ছিল। এইটা একদম পারফেক্ট টেক্সচার। দেখুন কিভাবে ঘনত্বটা হয়েছে, ওপর থেকে ফেলছি হাতায় করে। এবার ভাবছেন তো এখনও আরও টানবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম টেনে যাবে। তাই এই মোমেন্টেই কিন্তু বন্ধ করে দিতে হবে ফ্লেমটা। এইবার দিয়ে দেবো কিছু পরিমাণে মেলন সিড, বা যেটাকে চারমগজ বলেন। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে দেখতে ভালো লাগে। এইটা দেওয়ার পর কিছু সেকেন্ড হাই ফ্লেমে একটুখানি ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিলেই রেডি আপনাদের তেঁতুল আর গুড়ের টক ঝাল মিষ্টি চাটনি। এইবার এটাকে ঢেলে নেব একটা পাত্রে। দেখুন একটা পাত্রে আমি এটাকে ঢেলে নিয়েছি। এইবার এটার যতক্ষণ না ঠান্ডা হবে এইভাবে বাইরে রেখে দিতে হবে, আর কোনো ঢাকা চাপা দিয়ে রাখবেন না, তাহলে কিন্তু এই বাষ্পের জলটা তেঁতুলের চাটনির মধ্যে চলে আসবে। তাই এরকমই খোলা রাখবেন পরিষ্কার জায়গায়। ঠান্ডা হয়ে গেলে যে কোনো কন্টেনারে করে, এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে স্টোর করে আপনারা 1 থেকে 2 মাস উপভোগ করুন, যে কোনো চাটে দিয়ে বা যে কোনো রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেন। আজ আসলাম, নমস্কার।